বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি দেখুন রং বেরঙের শরবত নিয়ে যাচ্ছি। না বন্ধুরা, আপনাদের জন্য নয়, আমার এই ছাদ বাগানে এই ছোট্ট ছোট্ট সুন্দরীদের জন্য আমি এই রং বেরঙের শরবত নিয়ে যাচ্ছি। দেখুন শরবতগুলো। এই বসন্তের প্রায় মধ্যলগ্নে এসে গেছে। আমাদের শরীরেও যেন একটা কেমন সূক্ষ্ম সূক্ষ্ম রুক্ষ ভাব, সেরকম গাছপালার মধ্যেও তো এই বাতাবরণের সৃষ্টি হবে। তাই আমাদের শরীরের যত্নের জন্য যেমন নানা রকমের পানীয় আমরা গ্রহণ করি, আমার ছাদ বাগানে এই ছোট্ট ছোট্ট ছানাপোনাদেরও আমি এইভাবে এই তরল পানীয়গুলো দেব। তা এই তরল পানীয়গুলো কি এবং কিভাবে এদের দেব, যত্ন করব, কিভাবে এদের প্রয়োগ করব বা এদের কি উপকারিতা, সেই সম্বন্ধে আপনাদের বলবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে এই শরবতটা কি বলুন তো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো 2 চামচ মতন জলে, স্বচ্ছ জলে দিয়ে 1.5 চামচ মতোই দিয়েছি। তার মধ্যে অ্যালোভেরার পাতা টুকরো টুকরো করে কেটে, এটা যেমন ত্বককে পরিষ্কার রাখে, অ্যালোভেরা জীবাণুমুক্ত করে, তেমনি গাছের পাতাগুলিকেও স্বচ্ছ, সবুজ এবং নির্মল রাখবে। বন্ধুরা, এই শরবতটা হচ্ছে কলার খোসা কুচি কুচি করে কেটে আমি এই দেখুন করেছি, রোদে শুকিয়ে, আবার না শুকালেও হবে, 4-5টা কলা একসঙ্গে দিয়ে পটাশিয়ামের উৎস। এটা হচ্ছে সর্ষে খোল ভিজানোর জল। আমি মাসে 2 বার করে এই সর্ষে কেক স্বচ্ছ জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখি। 4-5 দিন এগুলো ভিজতে থাকে পাত্রের মধ্যে, মাঝে মাঝে গুলিয়ে দিই। এইভাবে ভেজে 4-5 দিন ভেজার পর এগুলো গাছে গাছে স্প্রে করি নাইট্রোজেনের উৎস হিসাবে। এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। দেখুন লাল শরবত মনে হচ্ছে। আমি আমার রান্নাঘর থেকে যে পেঁয়াজের রসুনের খোসাগুলো বের হয় সেগুলো ফেলি না, এরকম 1 মগ জলের মধ্যে ভিজিয়ে দিই। এরা 5-6 দিন ভিজতে থাকে, হিউমিক অ্যাসিডের কাজ করে আমার গাছপালার উপরেরা। চাল ধোয়া জল, এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেটের উৎস। ত্বক যেমন উজ্জ্বল করে, কালো দাগ ঘোচায়, তেমনি গাছের পাতার ওপর প্রভাব পড়ে চকচকে করে, ক্লোরোফিলে শক্তিবর্ধন করতে সুবিধা করে এবং অনেক উপকার সম্বন্ধ এনপিকেরও কাজ করে। এটা আলুর খোসা ভেজানো জল, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই দেখুন চলে এসেছি ফুলের বাগানে, কি সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটে আছে এখনো আমার। বসন্তের মধ্যলগ্নে দাঁড়িয়েও এখনো কি সুন্দর ডালিয়া ফুল হয়ে যাচ্ছে, চন্দ্রমল্লিকা ফুটছে। আমার আজকেরই তোলা ছবি এটা। সালভিয়া এরা যেন নিজেদের রূপের ডালি সাজিয়ে রেখেছে আমার ছাদ বাগানকে শোভিত এবং রঞ্জিত করতে। বন্ধুরা দেখুন, এই তরল পানীয় আমি দিয়ে থাকি পর্যায়ক্রমে, একসাথে নয়। দেখুন বন্ধুরা, এই তরল সারগুলো আমি এই সব ছোট্ট ছোট্ট বেগুন গাছ, আরো সবজি গাছ আছে, এগুলোতে প্রয়োগ করি। দেখেছেন আমার এই 8 ইঞ্চিও নয়, বোধহয় 6 ইঞ্চি টব সম্ভবত, আমার মনে নেই, কত বেগুন ধরেছে। আবার পাশের গাছটাতে দেখুন কত ফুল এসছে, জালি ধরেছে। আমি তো জৈব উপায়ে সম্পূর্ণ পরিচর্যা করি, এইভাবেই করি, একটু কষ্ট হয় ঠিকই। এই দেখুন আমার ডালিম গাছ কিভাবে ফুলে ফুলে ভরে গেছে, আমার ডালিম গাছটা দেখেছেন। এইভাবে আমি এই তরল সারগুলো, শরবতগুলি দিয়ে থাকি এদের সতেজ, সবুজ এবং প্রাণবন্ত রাখার জন্য। দেখুন বন্ধুরা, শুধু ছাদে নয়, আমার বাগান বাড়িতেও দেখুন কিভাবে বেগুন হয়েছে। সেই সাহেব বেগুন ছাদে একটু ছোট ছোট হয়, টবে তো পরিমিত মাটি, মোর পরিমিত খাবার, আর এখানে সেরকম যত্নের প্রয়োজন হয় না, একটু করে জল দিলেই হয়। খুব কাঁটা গাছে জানেন তো, ধরতে পারছি না। দেখুন কিভাবে বেগুন হয়েছে। আমি মানে আমার সুযোগ মতন বা প্রয়োজন মতন এগুলোকে তুলে নিয়ে যাই এবং ভাজা করি, পোড়া করি। দেখেছেন, আর এক একটা গাছের ঝাড় কিভাবে
মানে বিস্তার হয়েছে গাছগুলো, একই বীজ। তবে আপনাদের দেখিয়েছি সাহেব বেগুন বা ডিম বেগুন। এই দেখুন, এই গাছটা 4-5টা গাছ আছে, তাই কাটার জন্য আমি হাত দিতে পারছি না, ঠিক মতো দেখাতে পারলাম কিনা জানি না। দেখুন, তবে দেখলেন তো বন্ধুরা এই শরবতগুলো কি আর কিভাবে আমার এই গাছপালাকে সজীব সতেজ রাখবে, এই দাবদাহের হাত থেকে বাঁচাবে, এবং এই 2 ইঞ্চি 4 ইঞ্চি টবে এরকম ফুল ফল করবে, এরকম ফুল ফোটাবে বড় বড়। এইভাবে যদি পরিচর্যা করতে পারেন এইসব পানীয়গুলো দিয়ে, তাহলে আপনার এই ছাদ বাগান থাকবে ফুল ফল সবজিতে সমৃদ্ধ এবং প্রাণবন্ত সবুজ সতেজ। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো বলুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই জানাবেন, আমি দেখাবার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।